আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় হোমিওপ্যাথিক চিকিৎসক ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমরা আজকে আলোচনা করতে চলেছি কম্পিউটারাইজ রেপার্টরি অর্থাৎ রাডার ইউজ করে কিভাবে আপনি রেপার্টরি অধ্যয়ন করবেন সেই বিষয়টা। আমার কম্পিউটার ডেস্কটপে এই রাডার রয়েছে, রাডারটাকে আমি ওপেন করব। রাডারটা আমার ওপেন করা রয়েছে, তো আমি এটাকে ক্লোজ করে দেব। আমি রাডারটা ওপেন করছি। রাডারে আমরা এই ইন্টারফেসটা পাবো। ইন্টারফেসটা আপনাদের প্রত্যেকের কম্পিউটারে রাডার ইনস্টল করা থাকলে রাডার আইকনে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন। সুপ্রিয় বন্ধুরা, আমরা কেন্ট রেপার্টরি নিয়ে আলোচনা করব, কিভাবে কেন্ট থেকে আমরা রাডার সফটওয়্যার ব্যবহার করে রেপার্টাইজেশন করব। আমরা কেন্টকে ওপেন করলাম, এভাবে ইন্টারফেসটা দেখতে পাবো। তো বন্ধুরা, আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে রেপার্টরি কিভাবে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসায় সফলতা বা কারেক্ট মেডিসিন সিলেক্ট করার জন্য ভূমিকা রাখে সে বিষয়। আমি আগে বলেছি যে হোমিওপ্যাথিটা হলো সায়েন্স এবং আর্ট। একটা হলো বিজ্ঞান, সেটা হলো থিওরিটিক্যাল, আর একটা হলো আর্ট, সেটা হলো প্র্যাকটিক্যাল। আর সেই প্র্যাকটিক্যালটাই হলো রেপার্টাইজেশন বা রেপার্টরি। এবং এই প্র্যাকটিক্যালটা যদি আপনার হয় কম্পিউটার বেসিস, তাহলে আপনি আরও দ্রুত সিমিলিমামে পৌঁছে যেতে পারবেন, অর্থাৎ একক মেডিসিতে পৌঁছানো যাওয়া আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আপনাদের একটা বিষয় ওয়ার্নিং দেব, সেটা হলো যে আমরা রেপার্টরি করলে যেভাবে খুব সহজে আমরা একটা সঠিক মেডিসিনের কাছাকাছি পৌঁছে যেতে পারি, আবার এই রেপার্টরির কারণেই আমরা ভুল মেডিসিনের কাছে চলে যেতে পারি। সেখানে আপনাকে কি করতে হবে, সেখানে এভলিউশন অফ সিমটম আপনাকে জেনে এবং মোস্ট ইম্পর্টেন্ট যে সিমটমটাগুলো আছে, আনকমন, স্ট্রাইকিং এবং পিকিউলার সিমটম, অদ্ভুত লক্ষণগুলো এবং আনকমন লক্ষণগুলো, রেয়ার যে সিমটমগুলো আছে সেগুলো নিয়ে আপনাকে রেপার্টরি করতে হবে। তাহলে আপনি দ্রুত সিমিলিমামে পৌঁছে যেতে পারবেন। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন প্লিজ? তো আমরা আলোচনা করতে চলেছি যে এখান থেকে আপনি কিভাবে রেপার্টাইজেশন করবেন। অর্থাৎ আপনাকে প্রথমে এই ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, যারা আমার এই ক্লাসগুলো শুধুমাত্র নতুনদের জন্য এবং নতুন থেকে আপনি কিভাবে অ্যাডভান্স হবেন তাদের জন্য। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে রাডার সফটওয়্যারের ইন্টারফেসটা দেখতে পাচ্ছি। আমরা বিভিন্ন টুলসের সাথে পরিচিত হব। এখানে দেখুন যে ফাইল, এই ফাইল থেকে আপনি অনেক কিছু করতে পারবেন, যেমন ওপেন রেপার্টরি, ওপেন কি নোটস, ওপেন পেশেন্ট ফাইল। এগুলো পরের বিষয়ে আমি শেখাবো। এখানে মূল যে বিষয়গুলো আপনার দরকার সেটা হলো এই যে বাম সাইডে যে 1 থেকে 10 পর্যন্ত বোর্ড রয়েছে, এগুলোকে বলা হয় ক্লিপবোর্ড। এবং এই ক্লিপবোর্ডগুলো আপনি আলাদা আলাদা পারপোজে ব্যবহার করতে পারেন, অথবা আপনি একটা ক্লিপবোর্ডে সবগুলো সিমটম নিয়ে রেপার্টাইজেশন করতে পারেন। এরপরে রয়েছে চশমার মতো দেখতে, অর্থাৎ কারেন্ট পজিশন থেকে সিমটম খোঁজা। অর্থাৎ আপনি এখানে চ্যাপ্টার নিলেন, চ্যাপ্টার নেওয়া থেকে সিমটম খুঁজে নিলেন এটা থেকে। তো কেন্টের রেপার্টরিতে 37টি চ্যাপ্টার আমাদের রাডার সফটওয়্যার শো করতেছে। 37টি চ্যাপ্টার রয়েছে। এই চ্যাপ্টারগুলো আপনাকে একটু মনে রাখতে হবে। মনে রাখার জন্য আপনার বেস্ট সিকোয়েন্স যে জিনিসটা হলো, সেটা হলো আপনারা দেখবেন যে মাইন্ড, মন থেকে আসে ভার্টিগো, দুশ্চিন্তার কারণে ভার্টিগো হলো হেড, আই, ভিশন ইত্যাদি। এরপরে হলো এয়ার, কানের মধ্যে আছে হিয়ারিং,
তারপর আছে নোজ, নোজের পরে হলো ফেস, এরপর আসেন মাউথ, ফেসের মধ্যে আছে কি মাউথ, টিথ, থ্রোট, এক্সটার্নাল থ্রোট, থ্রোট গলা থেকে কোথায় গেল স্টোমাকে, স্টোমাক কোথায় অ্যাবডোমেনে, অ্যাবডোমেনের সর্বশেষ পরিণতি ডাইজেস্টিভ সিস্টেমে আছে রেকটাম, রেকটাম থেকে কী বের হয় স্টুল, স্টুল গেল, এইটা একটা পার্ট গেল। এবার আসেন ইউরিনারি ব্লাডার বা ইউরিনারি সিস্টেমে যাই, ব্লাডার, ব্লাডারের আছে কি কিডনি, প্রোস্টেট গ্ল্যান্ড, ইউরেথ্রা, ইউরিন। এবার আসেন মেল অ্যান্ড ফিমেল জেনিটালিয়া, এরপরে হলো ল্যারিংস, রেসপাইরেটরি সিস্টেম, কফ, এক্সপেক্ট্রেশন, চেস্ট, ব্যাক, এক্সট্রিমিটিস, স্লিপ, চিল, ফিভার, পাসপাইরেশন, স্কিন জেনারেল। অর্থাৎ এই আপনার যে র্যাপোটরিতে যে সিমটমগুলো, বিশেষ করে যেই হেডলাইনগুলো রয়েছে, এই হেডলাইনগুলো সম্বন্ধে আপনাকে ধারণা রাখতে হবে। এই জন্য আপনি এই হেডলাইনগুলো কয়েকবার পড়ে যান, পড়ে গিয়ে অথবা আপনি আপনার বাসায় কম্পিউটার থাকলে এগুলো কয়েকবার প্র্যাকটিস করবেন, পড়বেন, মাইন্ড ভার্টিগো এভাবে। তারপরে আপনি রুব্রিক, কিভাবে রুব্রিক খুঁজবেন? রুব্রিক খুঁজতে গেলে আপনাকে অবশ্যই রুব্রিকগুলো জানতে হবে। আমাদের যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো রয়েছে, অর্থাৎ হোমিওপ্যাথিক ছাত্র অধিকার পরিষদের ক্লাসগুলো আমরা নিয়মিত এই রাডার সফটওয়্যার ইউজ করে কিভাবে রোগীলিপি করা যায়, কিভাবে রেপার্টাইজেশন করা যায়, এটা বিস্তারিত আমরা শেখাবো। এবং আমি সাপ্তাহিক একবার একটি কেস টেকিং করে, এবং এই কেস টেকিংটা কীভাবে আমরা কম্পিউটারের রূপ দিয়ে রেপার্টাইজেশন করতে পারি সেটাও আমরা শেখাবো। চলুন আমরা কয়েকটা সিমটম নিয়ে আসি। ধরুন মাইন্ড, আমার কাছে একজন রুগী আসলেন, ওনার তীব্র মনোকষ্ট আসলা। আপনি মনোকষ্ট ইংরেজি হলো অ্যানগুইশ, অ্যানগুইশ, তাহলে আমরা অ্যানগুইশ খুঁজব। এখানে একটা কথা রয়েছে, সেটা হলো আপনি বুঝবেন কি করে যে সিমটমটা কোথায় আছে। তাহলে আপনার একজন বলল যে তীব্র মনোকষ্ট খোলা বাতাসে ভালো লাগে, অর্থাৎ মনের দুঃখটা তার খোলা বাতাসে ঘরের বাইরে গেলে ভালো লাগে। তাহলে সমস্যাটা কি? তীব্র মনোকষ্ট, মনোকষ্ট, মনের মধ্যে কষ্ট। তাহলে আমরা মনোকষ্টটা কোথায় থাকে? মাইন্ডে থাকে। তাহলে যত কষ্ট, দুঃখ, হাসি, কান্না, ভ্রান্তি, হাসি, কান্না, ভ্রান্তি, চিন্তা, কথা বলা, পাগলামি করা, এই সবগুলোই কিন্তু আমরা মাইন্ড সিমটমে। স্মাইল, কথা কম বলা, কথা বেশি বলা, দ্রুত উত্তর দেওয়া, আস্তে উত্তর দেওয়া, ইত্যাদি সবগুলো সিমটমগুলো আমরা পাবো মাইন্ডে। অর্থাৎ কী কী সিমটম পাবো সেটা হলো, প্রথমে আসেন হাসি, কান্না, থিঙ্কিং, চিন্তা, চিন্তা পাবো। চিন্তার মধ্যে আছে দুঃখ, এরপরে আছে দুঃখ, মনোকষ্ট, অ্যানগুইস্ট, হাসি, হ্যাপিনেস, চেয়ারফুল, বাসফুল, টিমিডিটি, বাসফুল লাজুক, টিমিডিটি ভীরুতা, কোরেলসাম মেজাজি, লাভ, লাভ সিকনেস। এইগুলো আমরা সাধারণত ইম্যাটারাল থিংস, যেটা নট ম্যাটারাল সেটা আমরা মাইন্ড চ্যাপ্টারে পাবো। তো আমরা মাইন্ড চ্যাপ্টার থেকে তীব্র মনোকষ্ট বের করব। তাহলে অ্যানগুইশ, যে ইউ অ্যানগুইশ, অ্যানগুইশটাকে আমরা ওপেন করলাম। কখন ভালো হয় তার? ওপেন এয়ারে, ওপেন এয়ারে। এছাড়া অন্য অন্য সিমটমগুলো আপনি নিতে পারেন। এখানে দেখুন আমরা ড্রাইভিং ফ্রম প্লেস টু প্লেস, তারপর রয়েছে নাইট অ্যানগুইশ, রাতের বেলা নিলাম, রাতের বেলা খুব মনে দুঃখ হয়। এবার এই নাইটে ধরে আপনার মাউসটাকে চেপে ধরে ডান দিকে সোজা আপনি যে কোনো একটা ঘরে চয়েস করলেন। ধরুন আমরা এখানে মাঝখানে একটা 5 নম্বর ক্লিপবোর্ডে নিয়ে আসলাম। এরপরে আসি আমরা মাইন্ডই, আমরা শুধু মাইন্ড চ্যাপ্টারের সিমটমগুলি আমরা নিচ্ছি, এবং আগামী ক্লাস থেকে আমরা আলোচনা করব যে ধারাবাহিক মাইন্ডের রুব্রিকগুলো। তাহলে মাইন্ড পেলাম। এরপরে আসুন ডিলুশন। ডিলুশন মানে হলো ভ্রান্ত ধারণা। ডিলুশন কি আমরা দেখব। সিস, ডিলুশন কি? একটা র্যাটস, র্যাট সিস মানে কি? ইঁদুর দেখে, তার মধ্যে ভ্রান্ত ধারা, মনে হয় যে চারদিকে ইঁদুর ঘুরে বেড়াচ্ছে। তাহলে র্যাট সিস, এখানে আমরা রুব্রিকটা নিয়ে নিলাম। এরপর আসেন
হাসি বা স্মাইল, স্মাইলিং, ফুলিশ, ইনভলন্টারি, অর্থাৎ এমনি এমনিতেই হাসি চলে আসে, নেভার, কখনো হাসেন না। তারপর রয়েছে কি সার্ডনিক, স্লিপ ইন, ঘুমের মধ্যে হাসে। তা আমরা ইনভলন্টারি দিলাম। স্পিকিং হোয়েন, যখন সে কথা বলে তখন সে হাসে, তখন এই সিমটমটা আমরা নিয়ে নিলাম। এরপর আসেন কান্না। কান্না আছে উইপিং, উইপিং, টিয়ারফুল মুড। দেখেন মাইন্ড উইপিং, টিয়ারফুল মুড কোন সময়? অ্যালোন হয়েল, যখন সে একা থাকে তখন নিলাম আমরা। তাহলে পেলাম কি আমরা? হাসি, কান্না, দুঃখ। এবার আসেন কৃপণতা। মেজারলি অ্যাভারিস। আমরা আবার একটু ব্যাকে যেতে হবে। মাইন্ড অ্যাভারিস, অ্যাভারিস মানে হলো কৃপণতা। অ্যাভারিস নিলাম। আচ্ছা, মাইন্ড অ্যাভারিস নিলাম। তাহলে কি পেলাম? কৃপণ পেলাম, দানশীল, বেনুভেলেন্ট, বেনুভেলেন্স, বেনুভেলেন্স, দানশীল, দানশীল পেয়ে গেলাম। তারপর হলো মেজাজি, ইরিটেবল, হ্যাঁ, ইরিটেবিলিটি, মেজাজি। চিলড্রেন ইন, কেউ আছে না বাচ্চাদের সাথে মেজাজ দেখায়, চিলড্রেন ইন, মেজাজ দিলাম। এরপর আসি ঠান্ডা মানুষ, তাহলে মাইন্ড মাইল্ড, মাইল্ডনেস, একেবারেই শান্ত নিলাম। উত্তর শর্টে দেয়, তাহলে আমরা আসি আনসার, আনসার শর্টলি, শর্টলি, অ্যাব্রাপ্টলি, অ্যাব্রাপ্টলি, শর্টলি, ক্রুয়েললি গেলাম, নিয়ে আসলাম। এরপরে আসুন মাইন্ড চ্যাপ্টারে আমরা যাব টিমিডিটি। টিমিডিটি হলো ভীরুতা, কোন সময়? নাইট, রাতের বেলা নিলাম। তো বন্ধুরা, আমরা এগুলো সিমটমগুলো নিয়ে আবার এই সিমটমগুলো বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা অনলাইনে আছেন আমাদের সাথে থাকুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আপনাদের কোনো বিষয় জানার থাকলে, বোঝার থাকলে আমরা অবশ্যই সেই বিষয়গুলো আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখি আমাদের কমেন্ট বক্সে কেউ আছে কিনা। আরমান সাহেব কমেন্ট করেছেন, ছাত্র অধিকার পরিষদের সম্মানিত আহ্বায়ক, ধন্যবাদ আপনি জয়েন করার জন্য। আমরা আবার আমাদের রেপার্টরিতে চলে যাচ্ছি। এরপরে আসুন টিমিডিটি। টিমিডিটি মানে হলো ভীরুতা। এরপরে আসুন বাঁশফুল। বাঁশফুল শব্দের অর্থ হলো লাজুক, ওই ভীরুতাই। বাঁশফুল, বাঁশফুল ওই টিমিডিটি আমরা পেলাম এখানে, টিমিডিটি। তাহলে মাইন্ড ব্রেভ, গ্লোমি, স্যাডনেস, অর্থাৎ দুঃখ। আমরা দুঃখটা কোথায় পাবো? স্যাডনেস, স্যাডনেস, মেন্টাল ডিপ্রেশন, চিলড্রেন, বাচ্চাদের। আমরা শুধু আপনাদের শেখানোর জন্য রুব্রিকগুলো নিয়েছি। যেই রুব্রিকগুলো বেসিক, সেই বেসিকগুলো নেব এবং আপনারা পাশাপাশি সামনে পিছনের যে রুব্রিকগুলো রয়েছে সেগুলো আপনারা বাসায় বসে প্র্যাকটিস করবেন। এবং আগামী ক্লাসে আমরা স্টিমিয়ারের মাধ্যমে আমরা পারস্পরিক আলোচনা করব, অর্থাৎ একটা ক্লাস নেব এবং ক্লাসে কি শিখলাম সেটা আলোচনা করব আমরা। তো এবার আসুন
তাহলে হাসি কান্নার কি কি সিমটম পেলাম আমরা? প্রথমে পেলাম তীব্র মনোকষ্ট, ভ্রান্ত ধারণা, হাসি, কান্না, কৃপণ, দানশীল, মেজাজ ঠান্ডা, আস্তে উত্তর দেয়, ভীরু। এরপরে পড়লাম দুঃখ। এরপরে রয়েছে আমাদের কথা বেশি বলে। আমরা যারা লেকচারার রয়েছি কথা বেশি বলি, লোকোসিটি, লোকোসিটি, স্লিপ ডিউরিং, ঘুমের আগে করে নিলাম। এরপরে বাকি রয়েছে লাভ, ভালোবাসা, লাভ এলিমেন্টস, ভালোবাসা থেকে অসুখ অথবা লাভ সিকনেস উইথ ওয়ান অফ আর ওন সেক্স, সাইলেন্ট গ্রিফ, ভালোবাসা থেকে কষ্ট থেকে রোগের উৎপন্ন, সেটা আমরা নিয়েছি। অনেকেই এইরকম ভালোবাসা থেকে রোগের উৎপন্ন রোগী হয়তো আছেন অথবা নেয়, তারপর আমরা রুব্রিকটা নিয়ে নিলাম ভালোবাসা। তারপরে রয়েছে মাইন্ডে হাসি কান্না দুঃখ কৃপণ, উইপিং, উইপিং টিয়ারফুল মুড আমরা নিয়ে নেব, কান্না। এরপরে থাকে আচ্ছা, এবার আসি আমরা যেটা পেলাম এখানে ক্লিক করলি, অর্থাৎ ক্লিপবোর্ডে ক্লিক করলেই আপনি এই টোটাল এরকম একটা উইন্ডোজ দেখতে পাবেন। এখন উইন্ডোজে আমরা যে সিমটমগুলো দেখতে পাচ্ছি, সিমটমগুলো আমাদের প্রথম যে সিমটমটা রয়েছে সেটা হলো মাইন্ড অ্যানগুইশ নাইট, রাতের বেলায়, অর্থাৎ তীব্র মনোকষ্ট। তীব্র মনোকষ্টটা আসলে কোথা থেকে আসে? যখন আপনাকে একটা রোগীর সিমটম আপনি নেবেন তখন আপনি কি করে বুঝবেন যে এই সিমটমটা এই চ্যাপ্টারে আমি খুঁজে পাবো বা আশেপাশে আছে? এই জন্য আপনাকে ধারণা থাকতে হবে কীরকম। আমি যেহেতু মাইন্ড নিয়ে আলোচনা করতেছি আজকে, মাইন্ডের মধ্যে কি পাই সেটা হলো দুঃখ। দুঃখের মধ্যে তীব্র মনোকষ্ট আছে, কম মনোকষ্ট আছে, সাইলেন্ট গ্রিফ আছে, মানে কি নিরন্তন দগ্ধকারী দুঃখ, ডিলিউশনস। ডিলিউশন শব্দের অর্থ হলো ভ্রান্ত ধারণা। হোয়াট ইজ ডিলিউশন? ডিলিউশনটা কি? আসলে বাস্তবিক কিছু না, একটা ভৌতিক কাহিনী। কীরকম? যেমন আপনি ঘরে বসে আছেন দুজন মিলে, এখন আর্সেনিকের একটা রুগী, সে দেখতেছে যে ঘরের চারদিকে ইঁদুর হাঁটাহাঁটি করতেছে। আমরা চলুন আমরা মজার সিমটমটা দেখে আসি। রেড সিস, এখানে আমরা 7টা মেডিসিন রয়েছে, 2টা মেডিসিন সেকেন্ড গ্রেডের, ইথুজা আর্টস, বেল, ক্যালকিরিয়া, সিমিসিফুগা, মেডোরিনাম, এস্টামোনিয়াম। এই সিমটমগুলো রয়েছে রেড সিস। তাহলে ইথুজা, আর্সেনিক হলো ফার্স্ট গ্রেডে। তাহলে আমরা যদি দেখি যে কোনো পেশেন্টের একটা এটা হলো আনকমন সিমটম কি রয়েছে, যে সে ইঁদুর দেখে চারদিকে, তাহলে আমরা কি ইথুজা আর্সেনিককে কল্পনা করতে পারি। বেল, ক্যালকেরিয়া, সিমিসোপুগা, মেডোরিনাম, এস্টামোনিয়াম, এই সিমটমগুলোর কাছাকাছি খুঁজলেই কিন্তু আমি আমার মেডিসিনগুলো, কাঙ্ক্ষিত মেডিসিন পেয়ে যাব। তো বন্ধুরা, আমি যে জিনিসটা আপনাদেরকে আবার বলে দিই যে হোমিওপ্যাথির সাফল্য নির্ভর করে সিমটোমোলজির উপরে। সিমটোমোলজি আপনি যে যত বেশি ভালো করতে পারবেন তার রোগী সুস্থের হার সবচেয়ে বেশি। সেজন্য আমরা স্থানিক লক্ষণ বা স্থানিক রোগের কথা চিন্তা ভাবনা না করে আমরা টোটালিটি অফ সিমটম আলোচনা করে র্যাপারাইজেশন করে যখন আমরা দেখব যে আমার রোগী, তখন আমরা সবচেয়ে ভালো প্রেসক্রিপশন করতে পারবো। তাহলে আমরা পেলাম যে র্যাড সিতে আমরা এগুলো সিমটম পেলাম। এবার আসুন আমরা র্যাপারাইজেশন চলে যাই, ডিলিশন। তাহলে কি ভ্রান্ত ধারণাটা বুঝতে পেরেছেন? আর একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই ডিলিউশনের উপরে। যেমন ডিলিউশন চ্যাপ্টারে আমরা যাই, ডিলিউশন চ্যাপ্টারে দেখলে আমরা যেখানে দেখব যে অ্যাবডোমেন ইজ ফলেন ইন হিজ স্টোমাক, সে দেখে অ্যাবসার্ড অ্যানিম্যাল অফ অ্যাবডোমেন আর ইন। এখানে একটা মজার রুব্রিক রয়েছে, সেটা হলো মাইন্ড ডিলিউশনস অ্যানিম্যালস অফ অ্যাবডোমেন আর ইন। রুগী মনে করে যে তার পেটের মধ্যে একটা প্রাণী রয়েছে, কোনো কিছু নড়াচড়া করে, জীবন্ত, এরকম একটা। আসলে কিন্তু বেসিক্যালি তার পেটের মধ্যে কিছু নাই, এটা একটা ভ্রান্ত ধারণা, ফিক্সড আইডিয়া যে এইটাই হবে। তো সেক্ষেত্রে এই ডিলিউশন অ্যানিমালস অফ অ্যাবডোমেন আর ইন, পেটের মধ্যে কোনো প্রাণী রয়েছে, তাহলে সেটা কি আমরা থুজা পেলাম।
একক মেডিসিন থুজা সেকেন্ড গ্রেডের। তাহলে আমরা কি পেলাম যে এটা ডিলিউশন যদি এটা হয় এবং একক মেডিসিন আমরা অনেক অংশে থুজার কাছাকাছি চলে যেতে পারবো। তো আপনি র্যাপোর্টাইজেশন করে খুব দ্রুতই কিন্তু সিমিলিবামে বা টোটালিটি অফ সিমটমে চলে যাচ্ছেন, একটা একক সিঙ্গেল মেডিসিন র্যাপোর্টাইজেশনে চলে যেতে পারছেন। তো চলুন আমরা পরের সিমটম নিয়ে আলোচনা করি। মাইন্ড স্মাইলিং ফুলিশ ইনভলেন্টারি। মাইন্ড স্মাইলিং ফুলিশ ইনভলেন্টারি। স্মাইলিং ফুলিশ বোকার মতো হাসে, দেখুন বোকার মতো হাসে, ইনভলেন্টারি যেটা তার নিয়ন্ত্রণের বাইরে, নিয়ন্ত্রণ অটোমেটিক্যালি হয়ে যায়। হোয়েন স্পিকিং, হোয়েন স্পিকিং অর্থাৎ যখন তিনি কথা বলেন, কথা বললে তিনি এইটা দেখতে পারেন যে এই অবস্থা তার হয়। তাহলে স্পিকিং হয় আমরা এটা পেলাম। এবার আসুন যে কথা বলার সময় সে অটো হেসে দেয়, সেক্ষেত্রে আমরা কি মেডিসিন দেখি? স্মাইলিং ফুলিশ ইনভলেন্টারি। স্পিকিং হয় অরাম। অরামের পিকচারটা দেখি, যে স্বর্ণ থেকে যে মেডিসিনগুলো হয়, যে মেডিসিনটা হয় সেটা হলো অরাম মেটালিকা। তাহলে অরাম মেটালিকাম একক সিমটম, সেটা কি? সেটা হলো কথা বলার সময় বোকার মতো হাসে, কখনোই হাসে না অ্যালুমিনা, এবং স্লিপ ইন ঘুমের মধ্যে হাসে ক্যাডমিয়াম সাল। তাই এইভাবে করে আমরা কিন্তু খুব দ্রুত শিখতে পারবো আমার মনে হয়। সেজন্য র্যাপোর্টরিটা খুব 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 বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি হোমিওপ্যাথি শিখলেন, সায়েন্স শিখেছেন। এখন আর্ট না শিখলে দুটো মিলে আপনার হোমিওপ্যাথি প্র্যাকটিক্যালি হবে না। এবার আসুন নেক্সট সিমটমে আমরা যাব। উইপিং টিয়ারফুল মুড। কিছু মানুষ আছে না যে শুধু কান্না করে। তো এই কান্না করার জগতে আছে কি? আমরা কান্না করার জগতে অনেক মেডিসিন পাবো, আমরা একটু 166টা মেডিসিন পাবো। সেখানে ফার্স্ট গ্রেড রয়েছে এপিস, কস্টিকাম, গ্রাফাইটিস, কেলিবাইক্রোম, সেপিয়া, সালফার, পালস। স্পেশালি যখন কান্দে, কখন? টিয়ারফুল মুড, অ্যালোন হয়, যাতে একা থাকি তখন কান্নাকাটির একটা মুড, গম্ভীর একটা মুড চলে আসে। সেটা কে কে? সেটা হলো কোনিয়াম এবং ন্যাপটামিউর, দুইজন, কোনিয়াম এবং ন্যাপটামিউর। তাহলে আমরা কি পেলাম? যে কোনিয়াম এবং ন্যাপটামিউর এই দুইজনে কি করে? যখন একা থাকে তখন কান্না করার একটা মুড আসে, উইপিং একটা মুড আসে। তাহলে আমরা পেলাম যে মাইন্ড, আমাদের শিরোনাম বা চ্যাপ্টার রুব্রিক হলো উইপিং টিয়ারফুল মুড। তাহলে আমার রোগী কি করেন? কান্না করে। তারপরে আমরা যাই, তা হাসি কান্না গেল। অ্যাভারিস, অ্যাভারিস হলো কৃপণ। কৃপণ রোগী কারা? সেটা হলো আর্সেনিক ফার্স্ট গ্রেডে, পালস, সেপিয়া, লাইকো হলো সেকেন্ড গ্রেডের। আমরা অনেকে লাইকোকে বলে থাকি যে ফার্স্ট গ্রেডের কৃপণ, না, ফার্স্ট গ্রেডের কৃপণ রয়েছে আর্সেনিক। আর্সেনিক হলো ফার্স্ট গ্রেডের কৃপণ, লাইকো, পালস, সেপিয়া সেকেন্ড গ্রেডের। বাকি যারা আছে ব্রাইনিয়া, ক্যালকেরিয়া, ক্যালকেরিয়া ফ্লোর, চায়না, সিনা, কোলোসিন্থ, মেলিলোটাস, নেট্রাম কার্ড, রিউম, এরা হলো থার্ড গ্রেডের কৃপণ। এবার আসেন, কৃপণ তো দেখলাম, এরপর আসুন যে দানশীল। দানশীলকে শুধু কফিয়া একা, দানশীল সব কিছু দান করে দিবে। ইরিটেবিলিটি, মাইন্ড, মেজাজ, রাগ দেখানো, এটা আমরা পেলাম ইরিটেবিলিটি চিলড্রেন ইন। বাচ্চাদের সাথে মেজাজ দেখানো বা বাচ্চারা যখন মেজাজ দেখায়, মাইন্ড ইরিটেবিলিটি চিলড্রেন ইন। বাচ্চারা মেজাজি বা মেজাজি বাচ্চা। কি করে বুঝলেন? আপনার চেম্বারে একটা বাচ্চা চলে এসছে, কথা কথা বলতে তার হ্যাঁ করে কান্না করে দিল এবং মাকে একটা চট দিয়ে বসলো, তো হি অর শি ইজ ইরিটেবল। তা ইরিটেবলে আমরা সাধারণত কোনিয়া ক্যামোমিলাকে বলি যে বাচ্চাদের ক্ষেত্রে না। ফার্স্ট গ্রেডে রয়েছে ক্যামোমিলা, চায়না, গ্রাফাইটিস, ম্যাগনেসিয়া, কার্ব। সেকেন্ড গ্রেডে রয়েছে আয়োডিয়াম, ক্যালকেরিয়া ফলস, স্যালিসিয়া।
এবার আসুন আমরা, আমি আধা ঘন্টা ক্লাস নেব প্রতিদিন। আমি আর 10 মিনিট আপনাদের সাথে আলোচনা করব। তা মেজাজি পেলাম, এবার ঠান্ডা ছেলেকে নিয়ে আসি। মাইল্ডনেসে রয়েছে, অর্থাৎ ঠান্ডা প্রকৃতির লোক হলো আর্নিকা, আর্সেনিক, বোরাক্স, ককুলাস, ন্যাট্টামিওর, স্যালিসিয়া, রাস্টক্স, পালস। এটা হলো ফার্স্ট গ্রেডে। সেকেন্ড গ্রেডে অনেকগুলো মেডিসিন রয়েছে, অর্থাৎ মাইল্ডনেসে টোটাল 60 মেডিসিন রয়েছে। 60 মেডিসিনের মধ্যে অ্যাকোনাইট, ক্যাকটাস, ক্যালাডিয়াম, কোর্টন, লাইকো রয়েছে। তো এবার আমরা আলোচনা করতে চলেছি, সেটা হলো ঠান্ডা আলোচনা করলাম। মাইন্ড আনসার অ্যাব্রাপ্টলি শর্টলি। আমার রুগী অ্যাব্রাপ্টলি শর্টলি, অর্থাৎ সে এই যে আনসার দেয়, অর্থাৎ উত্তর দেয় কিভাবে, যে আপনার পায়খানা কেমন, ভালো, সকালে কি দিয়ে খেয়েছেন, ভাত খেয়েছি। মানে আপনি তার কথা শেষ করে দেয়। কথাটা আপনি শুরু করলেন, কথাটা শুরু করার বা কথা শেষ করলেন, সে শুনবে, শোনার পর ঠাস করে একটা কথা বলে আপনার উত্তর ক্লোজ করে দিবে। এই কোয়ালিটির লোকের ক্ষেত্রে আমরা খেয়াল করব, অর্থাৎ আপনার রোগী যে আপনার সাথে কথা বলছে, অঙ্গভঙ্গি দিচ্ছে, সেগুলো আপনাকে খেয়াল করতে হবে। আর এই অঙ্গভঙ্গি শেখার জন্য আমাদের একটা ক্লাস রয়েছে, ফেসিয়াল অ্যানালাইসিস বা বডি ল্যাঙ্গুয়েজ। এর উপরেও আমরা ক্লাস নেওয়ার একটা চিন্তা ভাবনা করেছি। আপনাদের আগ্রহ থাকলে নিশ্চয়ই আমরা এই ক্লাসগুলো নিয়ে নেব। এরপরে আমরা নেক্সট যে রুব্রিকটা আছে সেই রুব্রিকটা আলোচনা করব। তাহলে কি অ্যাব্রাপ্টলি মানে হঠাৎ করে, শর্টলি খুব ছোট করে, কুরেটলি ক্রুদ্ধভাবে মানে একটু খারাপ আচরণভাবে করে উত্তর দেয়। আর একটা আছে কি অ্যাভারশন টু, বিরক্তি লাগে, কথা বলতে চায় না। এরপরে আসি আমরা টিমিডিটি বা বাঁশফুল, নাইট, রাতের বেলা, মানে হলো সে ভীরু। রাতের বেলা এমনিতে খুব সিংহমার্কা টাইপের মানুষ, কিন্তু রাতের বেলা সে বিড়াল হয়ে যায়। এবং এই রাতের বেলা যে টিমিডিটি বা ভীরুতা চলে আসে, সেক্ষেত্রে আমরা মেডিসিন পাবো কস্টিকাম, কেলিকার, রাস্টক্স। টিমিডিটি অ্যাবাউট গোয়িং টু বেড, বিছানায় গেলে যদি ঠান্ডা হয়ে যায় বা বিড়াল হয়ে যায়, সেক্ষেত্রে সেকেন্ড গ্রেডে রয়েছে কস্টিকাম, সাথে আরও মেডিসিন রয়েছে। অ্যাপিয়ারিং ইন পাবলিক, মানুষের কাছে গেলে সে বোকা হয়ে যায়, হাবাগোবা হয়ে যায়, কথা বলতে পারে না। তাহলে সে কি, ফার্স্ট গ্রেডে রয়েছে জেলসিমাম, স্যালিসিয়া, সেকেন্ড গ্রেডে কার্বোভেজ এবং থার্ড গ্রেডে প্লাম্বামেট। এবার আসুন দুঃখ, স্যাডনেস, মেন্টাল ডিপ্রেশন, মানসিক যন্ত্রণা, মানসিক কষ্ট, চিলড্রেন, বাচ্চাদের। আর্সেনিক রয়েছে, ক্যালকিরিয়া রয়েছে। চিল বিফোর, ঠান্ডা লাগার পূর্বে, অ্যান্টিক্রুট ডিউরিং, ঠান্ডার সময়ে আছে। ক্লাউডি ওয়েদারে হলো এমনকার কোশন আফটার, অর্থাৎ সেক্সুয়াল অ্যাক্টিভিটিসের পরে তার মনে দুঃখ ভরে যায়, প্রশান্তির পরিবর্তে দুঃখ। সেক্ষেত্রে ক্যালকিরিয়া, কোনিয়াম, ন্যাট্টামিয়ার এবং সেপিয়া রয়েছে সেকেন্ড গ্রেডে, আর কোনিয়াম, ক্যালকিরিয়া এবং স্টাফসিসিক্রিয়া রয়েছে থার্ড গ্রেডে। তো বন্ধুরা, আপনারা যারা আমার সাথে নতুন জয়েন করেছেন তাদের সুবিধার্থে আমি গ্রেডগুলোর আরেকটু বলেছি। গত ক্লাসে আমার আগের যে র্যাপোটরির ক্লাসটা ছিল, সেই ক্লাসে আমি আপনাদেরকে গ্রেড, র্যাপোটরির উৎপত্তি, র্যাপোটরি কেন ব্যবহার করব বিস্তারিত বলেছি। তো আবারও আমি একটু বলে দিই, গ্রুপ হলো তিনটা, কেন্টের র্যাপোটরিতে তিনটা গ্রেডিং, একটা হলো ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড এবং থার্ড গ্রেড। ফার্স্ট গ্রেড আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এই লাল যে দাগগুলো, যেমন এখানে অ্যাকোনাইট, আর্নিকা, কোনিয়াম, ন্যাট্টামিউর, ইগনেশিয়া, চায়না, এগুলো ফার্স্ট গ্রেডের, অর্থাৎ এর মান হলো 3 এবং অধিক গুরুত্বপূর্ণ সিমটম। আর এই নীল যেটা দেখতেছেন সেটা হলো সেকেন্ড গ্রেড, এটা হলো
ফার্স্ট গ্রেডের চাইতে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ, যার মান হলো 2। আর শুধুমাত্র ব্ল্যাক কালারে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো থার্ড গ্রেড, যার মান হলো 1, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ। তাহলে আমরা গ্রেডগুলো দেখেছি। আমরা আবার নেক্সট রুব্রিকে যাব। লোকোসিটি, টকিং, বেশি কথা বলে। কখন? স্লিপ ডিউরিং, ঘুমাতে গেলে। আপনাদের যদি এমন কেউ থাকে যে ঘুমোতে গেলে খুব বেশি বক বক করে, বিশেষ করে ওয়াইফরা যারা কষ্ট করে থাকেন তাদেরকে এই মেডিসিনগুলো দেখতে পারবেন। তাহলে অ্যামব্রাগেসিয়া, কুপ্রাম, ইগনিশিয়া, ওপিয়াম, সবগুলো মেডিসিনই থার্ড গ্রেডের মেডিসিন। এর সাথে আপনার টোটালিটি অফ সিমটম অবশ্যই আপনার ধর্তব্য। আমি আবার বলে দিই যে একটা সিমটম নির্ভর করে কখনোই মেডিসিন প্রয়োগ করা যাবে না। আপনাকে মেডিসিন প্রয়োগ করতে হলে ন্যূনতম আনকমন, পিকিউলার, স্ট্রাইকিং সিমটম, সেগুলো কম হলেও 4 থেকে 5টা সিমটম। কেন? সে ব্যাপারে আমরা যখন ইভলিউশন অফ সিমটম আসবে তখন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা এবার আসি লাভ এলিমেন্টস, অর্থাৎ ভালোবাসা থেকে যখন কষ্ট আসে, সাইলেন্ট গ্রিফ। একেবারে ভিতর থেকে কাউকে বলতে পারছি না, কাউকে বোঝাতে পারছি না, ভিতরের মধ্যে একটা কষ্ট, যন্ত্রণা, এই যন্ত্রণার কথা মনে পড়লেই মনটা ভার হয়ে যায়, কষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে মেডিসিন আমরা ইগনিশিয়াকে বলি যে দুঃখের মেডিসিন, ন্যাট্রামকে বলি, ফসফরিক অ্যাসিডকে খুব কম লোকে জানি। তাহলে এর সাথে আরও রয়েছে ফসফরাস। তাহলে ভালোবাসা থেকে দুঃখ, কষ্ট সমেত যে রোগগুলো হয় সেই রোগের ক্ষেত্রে আমরা দেখতে পারি কাকে? ইগনিশিয়া, ন্যাট্রামিওর, ফসফরিক অ্যাসিড এবং ফসফরাস। এখানে ইগনিশিয়া, ন্যাট্রামিওর, ফসফরিক অ্যাসিড এরা ফার্স্ট গ্রেডে রয়েছে, ফসফরাস থার্ড গ্রেডে রয়েছে। তো বন্ধুরা, আমার সময় শেষ হয়ে আসছে। আমরা লাস্ট যে রুব্রিকটা সেটা আলোচনা করব, সেটা হলো উইপিং, টিয়ারফুল মুড। আমরা আলোচনা করেছি অলরেডি অবশ্য। তো ফাইনালি যে আমি যে জিনিসটা বোঝাতে চেয়েছি, অর্থাৎ আপনি যদি রেপার্টরিটাকে পুরো আয়ত্তে নিতে চান তাহলে এইভাবে আপনাকে শিখতে হবে। কিভাবে? মাইন্ডের মধ্যে কি কি পাওয়া যায় সেটা হলো দুঃখ, কষ্ট, হাসি, কান্না, গরিব, কৃপণ, বেনুভিলেন্স, দানশীল, ইরিটেবিলিটি, মেজাজি, ঠান্ডা স্বভাবের, দ্রুত আনসার দেয়, অর্থাৎ উত্তর দেওয়া, কথা বলা, তারপর দুঃখ, ভালোবাসা, কান্না, বেশি কথা বলা। এই দেখেন আমি এক নজরে কতগুলো রুব্রিক নিয়ে আসছি। আপনি যদি এগুলো একটু মাথায় নিয়ে আসেন তাহলে প্রথমে নেন হাসি, কান্না, দুঃখ, থিঙ্কিং, চিন্তা করা, তারপর আছে হাসি, তারপর আছে ডিলিউশন মানে কি? ভ্রান্ত ধারণা। এইভাবে করে আপনার মগজে, মাথায় এই সিমটমগুলোকে গেঁথে দিন। এবার আপনাকে যেটা করতে হবে, রুব্রিক শেখার জন্য প্র্যাকটিক্যালি আমাদের ক্লাসগুলো আপনাকে করতে হবে এবং নিজে রাডার সফটওয়্যার ইনস্টল করে রাডার ব্যবহার করবেন। এভাবে করে কয়েকটা ক্লাস নিলে আমরা অবশ্যই রেপার্টরিতে অনেক সুন্দর এবং ভালো ক্লাস উপহার দিতে পারবো এবং হোমিওপ্যাথিক চিকিৎসার ক্ষেত্রে আমরা সফলতা অর্জন করতে পারবো। সুপ্রিয় বন্ধুরা, আমি বর্তমান করোনা ভাইরাস উপলক্ষে হোমিওপ্যাথির যে জয় জয়কার আছে, সেজন্য আমরা সকল হোমিওপ্যাথরা এক হয়ে হাত তুলব এবং হোমিওপ্যাথির পাশে দাঁড়িয়ে আমরা আমাদের যে সক্ষমতা আছে সেটা প্রমাণ করব। অলরেডি হোমিওপ্যাথির গুণগান বাংলাদেশে চলছে। বাংলাদেশ সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে আইসোলেশন ইউনিট খোলা হয়েছে, এই জন্য সরকারকেও ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা হোমিওপ্যাথিক চিকিৎসাটা হলো সায়েন্টিফিক এবং এর চেয়ে ভালো চিকিৎসা পদ্ধতি আমার চোখে পড়ে না। সুতরাং আপনারা ভালো করে শিখেন। ভালো করে শিখলে অবশ্যই আপনি একজন যোগ্য এবং ভালো ডাক্তার হতে পারবেন। তো আমার রেপার্টরি ক্লাসে জয়েন করতে চাইলে আপনি আমাকে ইনবক্স করতে পারেন, আমরা যথাসময়ে আপনাকে লিঙ্ক পাঠিয়ে দেব। এবং ছাত্র অধিকার পরিষদের সাথেই থাকেন এবং ভালো ভালো ক্লাসগুলো পাবেন। এবং বিশেষ করে যে বিভিন্ন সময় ডাক্তার আশরাফুল স্যার, আমার শ্রদ্ধ শিক্ষক, উনিও কিছু ক্লাস নিচ্ছেন। অবশ্যই আপনারা ছাত্র অধিকার পরিষদের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় এখানেই বিদায় চাইছি। আসসালামু আলাইকুম।